শহরে ধোঁয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মেয়র গৌতম দেব। তিনি ইতিমধ্যে এই বিষয়ে বন দপ্তর সহ পুর নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন। শনিবার পুর নিগমে নিজের কার্যালয় দমকল বিভাগের সঙ্গে বৈঠক করলেন। দমকল আধিকারিকদের দাবি মেনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কাছে দুটো ছোট গাড়ি চাইলেন, যাতে অলিতে গলিতে আগুন লাগলে সেখানেও গাড়ি পাঠিয়ে তা নিয়ন্ত্রণে আনা যায়। বৈঠক শেষে মেয়র বলেন, শহরের ছোট গলির ভেতরে আগুন লাগলে দমকলের বড় গাড়ি সেখানে ঢুকতে পারে না, তাই ছোট রাস্তার জন্য গাড়ির দরকার। এছাড়াও জঙ্গল লাগোয়া এলাকা এবং ডাম্পিং গ্রাউন্ড এলাকায় মাঝে মধ্যেই অগ্নিকাণ্ড দেখা যায়, কখনো শর্ট সার্কিট, কখনো আবার প্রাকৃতিক দুর্যোগে লাগা এই সব আগুন রুখতে প্রয়োজন দমকল ইঞ্জিনের। এই বিষয়ে মেয়র মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথাও বলেছেন। মেয়রের কথায় মন্ত্রী বলেছেন, নির্বাচনের পর ছোট গলির জন্য দুটো গাড়ি দেওয়া হবে, তবে শহরে একটানা বৃষ্টির জন্য এখন ধোঁয়া নিয়ে কোনো অসুবিধা নেই। সাথে কমিশনার অফ পুলিশের সাথে মিটিং করে নিয়েছি। আজকে আমি মন্ত্রীর সাথে কথা বললাম। শিলিগুড়ি শহরে ছোট ফায়ারের গাড়ি দরকার, বড় গাড়িগুলো অনেক জায়গায় ঢুকতে পারে না। তো সুজিত বসু আমাকে বললেন যে ওদের টেন্ডার প্রসেসে আছে, ইলেকশনের পরে ওরা দুটো গাড়ি আমাদের প্রোভাইড করবে, ছোট গাড়ি। আর একটা ওই আগুন লেগেছিল, 10টা-12টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে পানি ট্যাঙ্কিতে, এখান থেকে অনেক দূরে। বারে বারে ওরা ফোন করছিল। আমি মন্ত্রীর সাথে ওটা নিয়ে কথা বললাম। ডেপুটি ডাইরেক্টর ফায়ার তাকে আজকে এসছেন, তাদের প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ আগরওয়ালের সঙ্গে কথা হয়েছিল। বিশেষ করে ফরেস্ট ফায়ারিং আর আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ফায়ারের ব্যাপারটা আলোচনা হয়েছে। দিনহাটায় যতদিন পর্যন্ত উদয়ন গুহ নামক গুন্ডা থাকবেন, ততদিন দিনহাটা উত্তপ্ত থাকবে। এইসব গুন্ডাদের ধরে জেলে ঢোকাতে হবে। শনিবার দিল্লি যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। মূলত এদিন তিনি বঙ্গের বাকি 23টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি যান। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পরই বাকি আসনগুলোতে নাম ঘোষণা করবে বিজেপি। এদিন প্রার্থী তালিকা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় ইডি, সিবিআই ও আয়করের হানা নিয়েও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। সিবিআই আপনারা জানেন যে আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটা চলছে সিবিআই এর মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেড চলছে, আজকে নতুন হচ্ছে এরকম তো নয়। আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি। যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। নরেন্দ্র মোদী বিজেপি নেতা হিসেবে ও বিজেপি দল হিসেবে নির্বাচন নিয়ে ঘাবড়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই, আয়করকে লেলিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর বিভাগের হানার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের চিহ্নিত করা হচ্ছে বলে তার অভিযোগ। দলীয় সূত্রে খবর, ব্যক্তিগত কারণে শনিবার শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজে আসেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, একসময় শুভেন্দু অধিকারী অমিত শাহের পা জড়িয়ে ধরে বলেছিলেন তাকে ইডি, সিবিআই থেকে বাঁচাতে হবে। তারপরেই তিনি বিজেপিতে যোগ দেন। তার ফলস্বরূপ দেখা যাচ্ছে এখন মহুয়া মৈত্রের বাড়িতে 3 দিনের মাথায় ইডি, সিবিআই যাচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়িতে যাচ্ছে না। স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানার প্রসঙ্গে তিনি বলেন, আয়কর আধিকারিকেরা কাউকে গ্রেপ্তার করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় 40-50 ঘন্টা থেকে আধিকারিকেরা রয়েছে। একটা রোমাঞ্চ তৈরি করার জন্যই তা করা হচ্ছে। এখন আয়কর আধিকারিকদের পাঠানো হয়েছে, পরে ইডিকে লেলিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 2 দিন আগে কলকাতার স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছায় আয়কর বিভাগের আধিকারিকেরা। দ্বিচারিতা। আর এইখানটাতে আমি সাক্ষী ছিলাম যখন শুভেন্দু অধিকারী গিয়ে অমিত শাহ সেই 5 তারা হোটেলে পা জড়িয়ে ধরে বললেন আমাকে কিন্তু ইডি, সিবিআই থেকে বাঁচাতে হবে। সেখানটাতে সেই আশ্বস্ত হয়ে তিনি বিজেপিতে গেলেন। আর আজকে দেখুন
মহুয়া মৈত্রর বাড়িতে 3 দিনের মাথায় সিবিআই যাচ্ছে, শুভেন্দু অধিকারী সিবিআইকে পরিচালনা করছেন এফআইআর এ নাম থাকা সত্ত্বেও। এই হচ্ছে বিচিত্র এ দেশ। কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স তাদের দল দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে। এটা সব থেকে বড় কথা। এই সময় ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, সেই সময় হঠাৎ চারিদিকে এইভাবে প্রাদুর্ভাব হলো কেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের? এরা তো কেন্দ্রীয় সংস্থা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে 6-11টি দোকান। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ইন্দো নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কি বাজার এলাকায়। জানা যায় এদিন রাতে স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। এরপর খবর দেওয়া হয় নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিনকে। পরে মাটিকাড়া থেকে 2টো ইঞ্জিন ও নেপালের মেচিনগর মিউনিসিপ্যালিটির একটি ইঞ্জিন এলাকায় পৌঁছায়। এরপর আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এদিনের এই আগুনে কসমেটিক, মুদিখানা, গাড়ির পার্টস, দোকানের কাপড়, খাবার সহ একাধিক দোকান পুড়ে ছাই হয়। ঘটনায় খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ এলাকায় পৌঁছায়। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে জানা যাবে। ওই ইলেকট্রিক পিলার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। কাপড় ছিল আমার দোকানে। ক্ষতি তো ভালো হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। মাল কিচ্ছু বের করতে পারিনি, এসে দেখি যে পুরো জ্বলে শেষ। ভালোই ক্ষতি হয়েছে, এখন যা আমার পুরো তো কমপ্লিট মাল ছিল, একদম মোটামুটি 4-5 লাখ টাকার কম হবে না। সন্ধান চাই শেষ দেখা দিয়েছিল 29শে মে 2019। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল গেরুয়া কুর্তা ও কালো চশমা। গোটা জলপাইগুড়ি সহ ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির বিভিন্ন জায়গায় দেয়ালে দেখা মিলল সাংসদ জয়ন্ত রায়ের ছবির ওপর লেখা এই পোস্টার। এই ধরনের পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। শনিবার সকাল থেকে ফুলবাড়ির একাধিক এলাকার দেওয়ালে এমন ধরনের পোস্টার দেখা যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জি। বিধায়কের কথায়, তৃণমূলের চোখে নেবা হয়েছে, তাই তারা এলাকার উন্নয়ন দেখতে পাচ্ছে না এবং ওটাও দেখতে পাচ্ছেন না যে সাংসদ নিজে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। এটা তৃণমূল কংগ্রেসের কাজ, অন্য কারণ না। আর যেহেতু আমাদের প্রার্থী ঘোষণা হয়নি, আমরা কিন্তু ওনার নামে প্রচারটা করতে পারছি না। কিন্তু আমরা বেরোচ্ছি প্রতিদিন, যেমন আমি সকালে উঠেই বৃষ্টির মধ্যেও ঘুরে এলাম এবং ইয়েতে 31 নম্বর ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ডগুলো ঘুরে এলাম। তো জয়ন্তদাও ঠিক একই রকমভাবে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওই নামে প্রচারটা করা হচ্ছে না। আমাদের বিজেপির যেরকম প্রচার হয়, পদ্ম ফুলে ভোট দিলে, এই ধরনের প্রচার চলছে। আর তৃণমূলের চোখে নেবা হয়েছে আমার মনে হয়, তা না হলে পরে এই কথা বলতে পারে না। অন্যদিকে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, সাংসদকে দেখতে পাওয়া যায় না এলাকায়। এছাড়াও প্রতি বছর এমপি ল্যাডের জন্য 5 কোটি টাকা তিনি পেলেও এলাকার কোনো উন্নয়ন করেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই মানুষ সাংসদের উপর ক্ষিপ্ত। তৃণমূলে খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল কেন করতে যাবে? এবং বিজেপিরা জবাব দিক, এটা তো সত্যি ঘটনা। ওনাকে তো 5 বছরে এলাকার মানুষ তো খুঁজে পায়নি। হ্যাঁ, এবার যেরকম অনেক সাংসদের ব্যাপারেই লেখা হয়, আমরা টিভিতে দেখি, হ্যাঁ, যে পাওয়া যায় না, তার জন্য পোস্টার পড়ে। তো এখানে তো অ্যাকচুয়ালি এটা সত্যি ঘটনা। জয়ন্ত রায়কে তো কেউ পাশে দাঁড়ালেও চিনতে পারবে না যে উনি একজন সাংসদ, উনি আমাদের এমপি ছিলেন 5 বছর। বাইক ও ছোট 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দম্পতি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড় এলাকায়। আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত স্বামী স্ত্রীর নাম দেবাশিস নন্দী ও পাপিয়া নন্দী। শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা তারা। এদিন বাইকে করে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। ব্যাটালিয়ন মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি 4 চাকা ছোট গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হলে ঘটনায় গুরুতর আহত হন দুজনই। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা। গাড়ি দুটোকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একটা গাড়ি 4 চাকার সাথে একটা বাইকের সংঘর্ষ হয়েছিল, ঠিক আছে? আহত হয়েছে দুজন কি স্বামী স্ত্রী দুজনে আহত হয়েছে। অবস্থা একটু খারাপ আছে, খুব খারাপ আছে। ভালোই চোট লেগেছে, ঠিক আছে। তোমার এই দেবাশিস নন্দী পুরো গায়ে ভালোই লেগেছে, আঘাত পেয়েছে। আর আপনার পাপিয়া নন্দীর ফ্র্যাকচার হয়ে গেছে।
ডাকাতের ছক বানচাল করলো বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেষ্টপুর সংলগ্ন চৌপুকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে শুক্রবার রাতে 10 থেকে 11 জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালাতেই ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে শাবল, খুকরি সহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তিরা হলো কবির শেখ, অজয় ছেত্রী এবং রবি ওরাও। ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 3 জন একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, যার ফলে তাদেরকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল। হাতে মাত্র একদিন, তারপরে রঙের খেলায় মাতবে গোটা শহর। এরই মাঝে বিভিন্ন আবির কারখানায় কারিগরদের প্রস্তুতি যেন তুঙ্গে। রাত দিন জেগে তৈরি করছেন আবিরের প্যাকেট। বসন্ত মানেই রঙিন আবিরের উৎসব। লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের আবির তৈরিতে এখন দিন রাত জেগে কাজ করছেন কারখানার শ্রমিকেরা। প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধুই প্যাকেজিং এর কাজ চলছে। এরপরেই তা চলে যাবে বাজারে এবং সেখান থেকেই আগামী সোমবার প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম দোল পূর্ণিমা। সমস্ত রাগ দুঃখ ভুলে শত্রুকেও আপন করে নেয় এই উৎসব। এদিন এমনটাই জানান কারখানার শ্রমিকেরা। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। একটানা তুষারপাতে বিভাগে পর্যটকেরা উদ্ধার করলো ল্যান্ড রোভার গাড়ির চালকেরা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 11টি দোকান, পানি ট্যাঙ্কিতে ক্ষতি প্রায় কোটি টাকার। নিখোঁজ সাংসদ পোস্টার পড়ল ফুলবাড়িতে, শুরুর রাজনৈতিক তরজা। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।